আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা শিক্ষা নিয়ে একটা গল্প বলবো। তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। রাতুল ছিল তার বাবা-মার একমাত্র সন্তান, অনেক আদরের সন্তান ছিল। সে যখন যা চাইতো তাই পেত, কোনো অভাব ছিল না তার ভিতরে। তার আনন্দের কোনো শেষ ছিল না। সারাদিন সে নানান ধরনের নানান খেলনা নিয়ে খেলতো এবং কোনো খেলনা যদি তার পছন্দ হতো না তখন সে তা দিয়ে আর খেলতো না এবং কি সে ওই খেলনাগুলা ছুঁড়ে ফেলে দিত। কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত বা নোংরা হয়ে যেত তখনও তার আপত্তি ছিল সেই খেলনাটা দিয়ে খেলার জন্য এবং কি সেই খেলনা দিয়ে খেলতে সে রাজি থাকতো না। তো একদিন তার মামা তাদের বাড়িতে বেড়াতে আসলো। তো তার এই কাণ্ড কারখানা দেখে, বিলাসিতা দেখে সে অনেক কষ্ট পেল। রাতুল তার মামার সামনে তার পুরনো খেলনা এবং কি অপছন্দীয় খেলনাগুলো তার মামার সামনেই ভেঙে ফেলতো। তার মামা তার এই কাণ্ড কারখানা দেখে সে আরো বেশি অবাক হয়ে গেল। তার মামা এসব দেখে তার কিছু পুরনো খেলনা এবং কি ভাঙা খেলনাগুলো নিয়ে পাশের বস্তিতে গেলেন। সেখানে কিছু দরিদ্র শিশু ছিল যাদের কাছে খেলার মতন কিছুই ছিল না। তো তাদের মাঝখানে রাতুলের কিছু পুরনো খেলনা এবং কি অপছন্দনীয় খেলনাগুলো, ভাঙা খেলনাগুলো দরিদ্র শিশুদের কাছে ভাগ করে দিল। রাতুল এসব দেখে স্তব্ধ হয়ে গেল এবং কি মনে মনে ভাবতে থাকলো যেসব খেলনা সে শুয়ে দেখতো না বা খেলতোই না, সেই খেলনা দিয়ে আজকে কিছু কিছু দরিদ্র শিশু সেগুলো পেয়ে সাত রাজা ধনের মতন ভাবতেছে। সে দরিদ্র শিশুদের আনন্দ দেখে সে আরো বেশি অবাক হয়ে গেল যে যেসব খেলনা সে ভাঙে ফেলতো, ভালো ভালো খেলনাগুলো পুরনো বলতো এবং কি অনেক খেলনা ছিল যেসব অকারণেই ভেঙে ফেলতো তার আনন্দের জন্য। তার ভাঙা আনন্দগুলা একজন দরিদ্র শিশুর কাছে যে কতটা খুশির হতে পারে সেটা দেখে আসলে অবাক হয়ে গেল। দরিদ্র শিশুগুলা তার ভাঙা খেলনা নিয়ে খেলার জন্য হারাহারি করলো এবং কি তাড়াহুড়া করলো এবং কি হালকা করে ঝগড়া শুরু করে দিল। এগুলো দেখে রাতুল তার ভুল বুঝতে পারলো এবং কি সে ভাবলো যে এবার থেকে তার কাছে যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে এবং কি কোনো ভাঙচুর করবে না, কোনো কিছুই অকারণে অবহেলা এবং কি নষ্ট করবে না। কিছু থাকার পরেও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না। কারণ কি তার কাছে যেই সব জিনিসগুলো, যেসব খেলনাগুলো ছোট্ট হিসাবে মনে করতো সে, তা কিছু কিছু মানুষের ক্ষেত্রে ছুঁয়ে দেখারও সামর্থ্য হয় না। এই গল্পটা দ্বারা একটা জিনিস বোঝা গেল যে আমাদের যত যাই হোক বা পুরনো হোক বা নোংরা হোক বা অকারণে কোনো জিনিস নষ্ট করা যাবে না। এবং কি আল্লাহ তাআলা বলেছেন যে অপচয়কারী শয়তানের ভাই হয়। এবং তো আমরা বুঝতে পারলাম যে যে কোনো জিনিসই হোক বা পুরনো হোক বা খেলনা হোক, খাবার হোক, যাই হোক, কোনো জিনিস অপচয় করবেন না অকারণে। দরকার হইলে আপনি জিনিসটা বিক্রি করে দিতে পারেন পুরনো হিসাবে, তাও কোনো দিন অপচয় করবেন না বা কোনো কারো কাছে দান করে দিতে পারেন। আসুন আমাদের কাছে যা আছে, যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকি এবং কি পরিপূর্ণভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিই। কারণ আপনার কাছে যে জিনিসটা আপনার কাছে আছে এবং কি যে জিনিসটা আপনি ছোট মনে করতেছেন তার 1% করলাম কিছু কিছু মানুষের ছুঁয়ে দেখারও সামর্থ্য হয় না। তারা শুধু ভাবনা চিন্তাই রাখে। কিছু জিনিস নষ্ট করার আগে একবার আমরা ভেবে দেখি যে আমরা যতটুকু নষ্ট করতেছি অপ্রয়োজন ভেবে, ততটুক কিছু মানুষ প্রয়োজন হিসাবেই পাচ্ছে না। কারণ আল্লাহ তাআলা করম সবাইকে সব ধরনের সামর্থ্য দেয় না। নিজের থেকে যতটুকু প্রয়োজন বা বাড়তিটুকু যেগুলো আমরা ব্যবহার করি না, আসুন তারা সেগুলো আমরা হয়তো অন্যদেরকে বিলায় দিই, নয়তো সেল করে দিই কম দামে। সেই মানুষটা হয়তো কম দামে নিয়ে শান্তিতে থাকবে, হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে মনে করবে। আজকের গল্পটা একটু ছোট হলো, কলম অনেক শিক্ষা নিয়েছিল। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং কি আমরা সবসময় অপচয় করা কমানোর চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা যাকে বড় করে তাকে কলম আবার ছোট করতে পারে এবং কি যাকে ছোট করে এবং তাদেরকেও বড় করতে পারে। তো সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন এবং কি নিজের সবসময় নিয়ন্ত্রণে রাখবেন সব থেকে।